গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। যে সকাল 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 এখন এখন আমার কাছে এটা সকাল নয়, অনেকটা আগেই সকাল হয়ে গেছে। একদম 5:30 অ্যালার্ম বাজার সাথে সাথে উঠে গেছি। উঠে যাওয়ার কাজ, আজকে মাত্র 2টো জবা পেয়েছি আর এখন টগর বেশ ফুটছে। এই কটা ফুল আর ফুল ফুল তুলবো কি, এখানে ওড়না পুরো মাথায় পেয়েছি, গায়ে পুরো ঢেকে যায়। কেন বলো তো, এখানে একটা মশা কামড়াতে হচ্ছে, তো এখানে একটা মশা কামড়াচ্ছে, এত বিরক্তি লেগে যায়। ওই জন্য ওড়না যদি ঢাকাতেই যায়, তাহলে যদি একটু কম কামড়ায়। আর কালকে মঙ্গলবার, কালকে একটা মতো জবা ফুটবে, দেখুন একটা করে। এই কদিন কালকে রোববার ছিল, রোববার চলে গেল যে কতগুলো জবা ফুটেছিল, মানে যখন দরকার তখন ফুটবে না। যাক, যা ফুটবে তাই দিয়েই ঠাকুরকে সন্তুষ্ট হয়ে পুজো দিতে হবে, তাই না? তারপরে রান্নাবান্না করলাম, ঠাকুরঘর মুছলাম, ফুল তুলে ঠাকুরঘরটা মুছে রান্না করলাম। রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে নিয়ে গেল। এখন তারপর বিছানাগুলো তুলতে হলো, তুলে ঘরটা দিয়ে ফ্রেশ হয়ে এখন একটু চা নিয়ে বসলাম সেকেন্ড রাউন্ড। চাটা খেয়ে তারপর টিফিন করতে হবে। টিফিনের তরকারিটা করা আছে, কালকে করেছিলাম, সেটাই রয়েছে অনেকটা। একটু তরকারি করলে না বেশি করে করাই ভালো, বিশেষ করে এই টিফিনের তরকারিটা, অন্য তরকারি না, টিফিনের তরকারিটা। কারণ ওই একটু করে করতে না দুবার করে বিরক্তি লাগে। আর ময়দার তো মাখাই আছে লেচি, ওটা দিয়ে তো রুটি করলে মানে ভালোই লাগবে। আর রান্না এই এক রান্নার ঝামেলা, কী করবো দেখি, কি মাছ তো করতেই হবে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, আজকে ফার্স্ট টাইম একটু ট্রাই করছি আলুর চিপস ভাজা, গোল গোল, যেগুলো ডালের সাথে খেতে খুব ভালো লাগে। দোকান থেকে তো সঙ্গে ঝিরিঝিরি আলু ভাজাটা কিনে নিয়ে এসেছিলো, আর একটু বাড়িতে চেষ্টা করি হয় কি না। সত্যি এত সুন্দর হয়েছে, দেখো খুব ক্রিস্পি হয়েছে, খুব ভালো হয়েছে। তো একদম কাঁচা আলু দিয়ে করেছি, তবে একটু নিয়মকানুন আছে বিষয়, একদিন পরে বলবো তোমাদের। শুকিয়েও আমি এবার করবো, রোদে কিছুটা শুকিয়ে রাখলে তাহলে মাঝে মাঝে ভেজে খাওয়া যায়। তবে খুব ভালো হয়েছে, এটা এইটুকুনি শুধু দিলাম, বললাম তোমাদের। আর এবার দেখো আলু ভাজাগুলো রেখে দেওয়ার, ভাজার সাথে সাথে মেয়ে চলে এসছে, দেবো বেসিনে এসেছিলো কী করতে জানো, হাত ধুতে, তারপরেই বলছে আরে আরে দাও দাও আলু চিপস দাও কি। আচ্ছা আচ্ছা, দুটো খেয়ে রাখতো, বলছে দারুণ হয়েছে মাম্মি। যে আচ্ছা, আমাকে বলছে এবার থেকে তুমিই করবেন, যে হ্যাঁ কত তেল লাগে জানিস। যাই হোক, মাছগুলো এবার ভেজে নিচ্ছি, দেখো ভালো করে মাছ, পাশে বড়িও একটু ভেজে নিচ্ছি। কালকে যেহেতু চিকেন খাওয়া হয়েছিল, আজকে একটু হালকা পাতলাই মাছের ঝোলটা করব। আর গরম তো আসছে, এখন তো ওই ঝোল ভাতটাই মেন খাওয়ার হয়ে যাবে। বড়িগুলো ভেজে তুলে রাখলাম, সাইডে একটু সাদা জিরেও ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো এবার আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব, যেটা আমার মেয়ের। কাঁচকলাগুলো তো একদমই ও তো পাতেই নেবে না, তুলে যদি একটা পাতে পড়ে আমাকে তুলে দিয়ে দেবে। আমারও যে খুব ভালো লাগে কাঁচকলা সেটা না, এই দু একটা খাই, ওর বাবা খায়, ভালোবাসে। যাক, যে যেটা খায় তাকে করে দেয়। কাঁচকলাগুলো অনেক দিন ধরে ছিল, ওই জন্য এখন করেই ফেলি, নষ্ট করে তো লাভ নেই। আলু কাঁচকলাটা ভালো করে ভেজে এবার মশলার যেটা যা মশলা দিই সেটাই দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে। আজকে আর রেড চিলিটা দেবো না, একদম পুরোটাই কাঁচা লঙ্কা রান্না করব। ভালো করে এটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে দেখো কষানো হয়ে গেছে। এবার যতটুকু আমার ঝোলের দরকার হবে একটু জলটা দিয়ে দিলাম, বাস। এবার মাছ আর বড়িগুলো দিয়ে দেবো। তবে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা কিন্তু এমনি খেতে ভালো লাগে। এই গরম আসছে, পটল দিয়ে ঝিঙে দিয়ে সব মাছের ঝোল হবে। এবার এদিকে মাছও দিই, এবার এদিকে দেখো না 3 কোনা পরোটা, এই দেখো ওটা দেখতে গিয়ে এটা একটু হয়ে গেছে, যা কিছু অসুবিধা হবে না, একটু ক্রিস্পি মতো হয়ে গেছে। ওটা আমি নয় খেয়ে নেবো, মেয়েকে দিলে তো মেয়ে খাবে না। আসলে কী বলো তো, দুদিক সামলাতে হচ্ছে তো, আর যতটা পারি না অল্প অল্প তেলে চেষ্টা করি করার। আগের দিন লুচি কালকে লুচি খাওয়া হয়েছিল পরপর তো, আর মেয়ে তো খুব খুশি হবে 3 কোনা পরোটা দেখলে। এই দেখো আজ 3 কোনা পরোটা বানালাম, আর কালকে বললাম না তরকারিটা ছিল, একটু গরম করে নিলাম। এখন গরম গরম পরোটা আর টিফিন, এই তরকারি টিফিন হবে এখন। যাক, আমিও টিফিনটা করে নিয়েছি, ভাবলাম গরম গরম থাকতে কোথায় মেয়ের সাথে একটু লেগে গেছে, ও পাখাটা চালিয়ে দিয়েছি। আমি যে আরে এ তো পরোটাটা আমার শক্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে তো। তুই না, গরম পরোটা এত গরম আনছি, তাহলে বলতে পারতি তোকে ফ্রিজে রেখে দিয়ে দিতাম। কি বলবো আর। যাক, খাওয়া দাওয়া হয়ে গেল টিফিনটা। এবার রান্নাটাও দেখো, মাছের ঝোলটা আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতাটা ভীষণ ভালো স্মেল ছিল, অনেক দিনই গেল, ধনেপাতাটা আবার আনতে হবে। তারপরে দেখো আবার বসিয়ে দিলাম
কড়াটা একটু সাইডে এদিক ওদিক করা বলছি, গ্যাসে ই গেছিলো। আমি না গ্যাসটা রান্না করতে করতে একটু মানে একটা কাপড় থাকে তো, একটু মুছে মুছে দিই। না না, আমার বড় বিরক্তি লাগে গ্যাস নোংরা হয়ে গেলে। এবার এখানে একটু পেঁয়াজ ভেজি না 5 ফোড়ন সোমবার দিয়েছিলাম। ভাতটাও বসিয়েছি, আর গ্যাসটা শেষ হয়ে এসছে, এই জন্য কালো পড়ে যাচ্ছে। ওই ভাতটাতেই বসলে না গামলাটা ওরকম কালো মতো পড়ে যায়, নিচে একটা দাগ পড়ে যায়। এবার আলু বেগুনের তরকারি করবো। 5 ফোড়ন সোমবার দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আলু বেগুনগুলো একসঙ্গেই ভাজছি, কিন্তু বেগুনগুলোকে তুলে রেখে দিয়েছি, না তো বেগুন গলে যাবে। এই তরকারিটা কিন্তু খারাপ লাগে না জানো, খেতে খুব ভালো লাগে। বেগুনটাও অনেকটা পড়ে রয়েছে ফ্রিজে, আমি তাহলে ভাবলাম এটাকে গতি করে দিই। এই জিরের গুঁড়ো, নুন, হলুদ, আর একটু রেড চিলি পাউডার দেবো সামান্য একটু, আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দেবই, আর নুন, আর 2-1টা চিনির দানা সামান্য, মানে একদমই 2-1টা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। দেখো আলুটা মোটামুটি কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো। ওই যে একটু রেড চিলি দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম দেবো না, তা বললাম না একটু দিই, তরকারির কালারটাও ভালো আসবে, খেতেও খেতে তো ভালো হবে। কালারটাই মেন, রেড চিলির জন্য তো আর টেস্টের এদিক ওদিক হয় না, একটু কালারটার জন্যই দেওয়া হয়। আলুটা কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। বাস, খুব জল দেবো না, একটুখানি দেবো, কারণ তরকারিটা একদম শুকনো মতো করবো। আর মোটামুটি জানো তো, কালকের এই ফ্রিজে না বিউলির ডাল রয়েছে, একটু লাল শাক ভাজাটাও রয়েছে, ওগুলোকেও ঠিকঠাক করতে হবে। আবার ওই জন্য আলুটা আর চিপসটা ভেজে নিলাম। তরকারিটার মনে হয় না দুপুরে কেউ খাবে, কারণ ওইগুলো থাকলে আর এটা আর মেয়েও খেতে চাইবে না, আমারও আর খেতে ইচ্ছা করবে না। থাক, রাত্রেবেলা খাওয়া হবে, পরের দিন থাকলে একটু অসুবিধা হবে না, আমার রুটি ফুটি টিফিন হয়ে যাবে। এই দেখো বেগুনগুলো এবার দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো পুরো ভাজাই হয়ে গেছে। আমি মাছেও দেবে একসঙ্গে ভেজে নিই, তারপর তুলে রেখে দিই বেগুনটা। বাস, এবার একটু ফুটবে, ফোটার পরে একদম তরকারিটা একটু শুকনো শুকনো মতো করবো। এই তরকারিটা দিয়ে না আর খুব সুন্দর স্মেলটা ভেজে, যেহেতু 5 ফোড়ন আর পেঁয়াজটা থাকে। মাছের ঝোলও এরকমভাবে করি, কিন্তু মাছের জন্য 5 ফোড়ন দিই না, আমার ঠিক ভালো লাগে না, ওই জিরে দিই। এবার দেখো শুকনো একদম তরকারিটা হয়ে গেছে, এটা রুটির সাথে পরোটার সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখো একটা বেগুন কিন্তু গলে যায়নি, বেগুনগুলো পুরো সোজা সোজা রয়েছে একদম। খুব তরকারিটা খুব ভালো হয়েছিল। মেয়ে রাত্রিবেলা খেয়ে বলছি, মাই আমার বলছি মামি এটা কিসের তরকারি, আনছি দেখ খেয়ে দেখ কী কী আছে। গ্যাস ট্যাস মোছা কমপ্লিট, বেসিন টেসিন একদম সব পরিষ্কার করে ফেলেছি, আর এই যে বাসন টাসন সব শুকিয়ে গেছে। মেয়েকে বললাম, এদিকে আবার জোয়ানটা বারান্দা দিয়েছে না সকালে, এখন এখানে রোদা সেটা দিলাম। দেখি লেবু আনতে বলবো, লেবু রস একটু আর নুন দিয়ে। লেবু রসটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে কি, নুনটা তাহলে গায়ে লেগে যাবে, নাহলে এখন নুন দিলে নিচে পড়ে যায় নুনগুলো। দিয়ে এবার রোদে আরেকবার দিলে খুব ভালো লাগবে খেতে। মেয়েকে বললাম যা স্নান করতে চলে যায়, তারপর আমি যাব। কী রোদ বাবা। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল, এদের 2টো জবা ফুটেছে, দুজনকে দিয়ে দিলাম। আর এই যে দেখো আজ নীলকণ্ঠ ফুটেছে, মহাদেবকে দিলাম একটা বেলপাতা, নীলকণ্ঠ এখানেও দিয়েছি। দেখো খেতে বসে গেলাম। এই যে লাল শাক ছিল কালকে, শাক করলে তো বেশি হয়ে যায়, একটু গরম করে নিচ্ছি তো আমি। আর বিউলির ডাল ছিল, সেটাও গরম করে নিলাম, ওই জন্য আলুর চিপসগুলো ভেজেছি। জানো তো আলুর চিপসগুলো বেশ ক্রিস্পি হয়েছে। আর মাছের ঝোল, তরকারিটা নিলাম না, আর তরকারি কী করে লাগবেও না, তরকারিটা রাতে খাওয়া যাবে। তাহলে এখন খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:35-40 হবে এরকম। তখন দেখেছিলাম আমি ওখানে, হ্যাঁ 40 হবে, 35 তখন আমি ওখানে রান্নাঘরে চাটা ছিলাম। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আজকেও একটুখানি ঘুমিয়েছি, তারপরে ফোন ঘুমিয়ে গেল। তারপর যাই হোক টুকটাক আমার জল ভরার কাজটা ছিল করে ঠরে, তারপরে একটু এডিটিংয়ের কাজ নিয়ে বসেছিলাম। তা দেখি সন্ধে হয়ে যাচ্ছে, যে না ছাদে গিয়ে একটু হাঁটতে হবে। তা ছাদে গিয়ে একটু বেশ হাঁটলাম, পুরো ঘেমে গেছি, এখন গরম লাগছে। পাখাটা বন্ধ আছে যেহেতু, কারণ শুনতে পাবে না আবার কিছু, পাখা না বন্ধ করলে পাখার আওয়াজে সমস্ত আটকে যাবে সব। তারপরে এই সন্ধে টন্ধে দিয়ে চাটা করলাম, চা বসিয়ে তারপরে মেয়ের কাছে একটু কথা বলছিলাম। এবার আমি চাটা খেয়ে নিই, তারপর মেয়েকে একটু টিফিন দেবো। চাটা সর পড়ে গেছে, এতটুকু চাটা হচ্ছে, একটু কম করেই করছি, গরম পড়ে গেছে তো। নেশা যেহেতু আছে চা খাই, কিন্তু অত বেশি চা ভালো লাগে না, অল্প চাই ঠিক আছে, এতটুকু হয়েছে এটাই ভালো। পুরো সর পড়ে গেছে একদম, দারুণ হয়েছে। আমি দেখেছি অল্প করলে খুব ভালো হয় চা। তার ভাতের দুধ বসিয়ে এসেছি, ভাতের চাল ঠাল ধুয়ে রেডি করে এসেছি। আর মেয়েকে
বললাম কি টিফিন খাবি, ও তো সন্ধেবেলা হলে সব টিফিন। আমি বললাম দেখ এখন গরম পড়ে গেছে, অল্প করে একটু মুড়ি টুড়ি খা এখন, আর বেশি জ্বালাস না, আর ভালো লাগে না গরমের মধ্যে সবসময় করতে ইচ্ছে করে না, মাঝে মাঝে করবো ঠিক আছে, সবসময় ভালো লাগে না। আবার তো রাত্রিবেলা গিয়ে আবার ঢুকতে হবে ওখানে। তারপরে কালকে ওর টিফিন নেবে, সেটা একটু কুটে রাখতে হবে, ওর বাবার সেটা কুটে রাখতে হবে, তাহলে একটা পর তো একটা আছেই। এখন তাহলে চা বিস্কুট খাই, তারপর তোমরা সঙ্গে থাকো, আবার তোমাদের সামনে আসতে পরে। এই দেখো অফিস বেরোত আবার কিছু বাজার নিয়ে আসলো, কত ক্যাপসিকাম, ঢ্যাঁড়স, একদম ছোট্ট ছোট্ট কচি ঢ্যাঁড়স, খুব ভালো, গাজর, এই দেখো নিম পাতা। আমি বললাম এতগুলো আটি আনতে হয়, যেহেতু খুব ভালোবাসে 3 আটি নিয়ে এসছে, থাক ছাড়িয়ে রেখে দেবো। আমি তো আবার নিম পাতা তো আবার সববার খাই না, রোববার খাই না, কি নাকি নিমাইয়ের জন্মদিন, ওই জন্য জন্মদিন না তো জন্মবার, ওই জন্য শনি মঙ্গলবারও খাই না, বেছে বেছে খেতে হয়। বলে ওটা ছোট্টো থেকে বাঁধাকপি নিয়ে আসবে, তো দেশি বাঁধাকপি পেলে নিয়ে এসছে, টাটকা, আবার জল মেরেছে বাঁধাকপির ওপরে, পাতাগুলো ফেলে দিলাম। এঁচোড় একদম ছাড়িয়ে কুটে টুটে নিয়ে এসছে, লেবু, ধনে পাতা, আর এখন ধনে পাতা কমে গেছে অনেকটা, মানে অনেক অল্প দিয়েছে। আর চাউমিনটা আরও বড়োটা আনতে বলছে না, বললো ছিল না, এটা ছিল, এটা নাও এখন, আবার পরে একটা নিয়ে আসবো। ঠিক আছে, এগুলো এখন জায়গায় রেখে দিই। দেখো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম বেডরুমে চলে আসলাম। এই যে চুল বাঁধবো এখন, চুলটা বাঁধবো বলে আমি বললাম ভিডিওটা তো শেষ করা হয়নি, তাহলে ভিডিওটা শেষ করতে হবে। জোয়ান খাচ্ছি, জোয়ান খেতে খেতে জোয়ানের জন্য লেবু নিয়ে আসা হয়েছে। বাবা এখন কি লেবুর দাম, এই ছোটো ছোটো লেবুগুলো নাকি 5 টাকা করে, যেগুলো কদিন আগেও কত কম গেছে, যে 20 টাকায় 4টে। তাও ঠিক আছে, 20 টাকা 4টে হলে যদি লেবুটা লেবুর মতো হয়, একদম ছোট্ট সাইজের, ওই জোয়ানের মধ্যে দিতে হবে। কালকে জোয়ানের মধ্যে লেবুটা দিলে কী হয় বলো তো, নুনটা দিলে না গায়ে বেশ লাগে জোয়ানটা, নাহলে শুধু নুন দিলে দেখবো যে পাত্রটার মধ্যে জোয়ানগুলো লাগবে নিচের মধ্যে নুনগুলো পড়ে আছে জোয়ানগুলো উপরে, ওই জন্য একটু নুনটা দেওয়া, আর খেতেও ভালো লাগে বেশ। আর এখন তো রোদ যা, এই এত রোদে এই সময়টায় তোমরা মানে পাঁপড় তৈরি করে যা কিছু রোদের দেওয়া আছে সব এই সময়টা খুব ভালো হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো, আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।